নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সকালবেলার থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি, তাই দুপুরবেলার থেকে শুরু করলাম। সকালে উঠে স্নান করে লাইটের বিল জমা দিয়ে মার প্যাম্পার্স নিয়ে আসলাম, এনে স্টুডেন্ট পড়ালাম। তারপরে আসলাম একটু ছাদে মিলন দিদিকে দেখতে। কালকে রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওদের তো আমি একটা চাদর দিয়ে ঢেকে রাখি খাঁচাটা, চাদরটাও ভিজে গেছিলো, তো সকালে তুলে ওদের খাবার টাবার দিয়ে জল চেঞ্জ করে দিয়েছি। এখন তাই দেখতে আসলাম যে ওরা কেমন আছে। আর ওইদিকে দেখুন জগাই বসে আছে, মাথাইকে দেখতে পাচ্ছি না। আর তো আশেপাশে কোথাও আছে। আর বকুল প্রিয়ার আওয়াজ পাচ্ছি, চারদিকে কাচুর মাচুর চিৎকার ক্যাচ ক্যাচ করছে, কিন্তু ওদের ক্যামেরায় আমি ধরতে পারলাম না, উড়ে যাচ্ছে খালি দেখে দেখে। তো যাই হোক, কালকে এরকম ঝড় বৃষ্টিতে ওরা ঠিকঠাক আছে, এটাই বড় কথা। মিলন দিদিও ঠিক আছে, বকুল প্রিয়াকেও দেখলাম ঠিক আছে, জগাই মাথাইও আছে ঠিকঠাক। তো আমার এই দেখুন পিস লিলির গাছ, এখন কি সুন্দর ফুল ফুটেছে, দেখি তো কটা ফুল, দাঁড়ান গুনবো। ওই দিকে আগে লাকি ব্যাম্বুটা পড়ে গেছে কালকে ঝড়ে, ঠিক করে দিই, দাঁড়ান একটু। পারছি না ঠিক করতে, একটা লাঠি লাগবে, এখন হাতের কাছে একটা লাঠি বা বাতা নেই, এটাকে আটকাতে হবে। আর ওই দিক দিয়েও গাছ বেরিয়েছে, ওটাও পড়ে গেছে নিচে একদম। দেখুন কি সুন্দর কত ফুল ফুটেছে, গাছটা ভরে গেছে। এটা আমার অনেক দিনের গাছ, আমি স্কুলে পড়তাম তখন শিলিগুড়িতে ফ্লাওয়ার শো এসেছিল, তখন আমি কিনেছিলাম সেই গাছটা। এত বড়, এখান থেকে কতজনকে আমি গাছ দিয়েছি, ফুল আমি নিজে চারা বের করেছি। দাঁড়ান গুনি কটা ফুল আছে এখানে, দেখুন কি সুন্দর ভেতরটা, তাই না দেখতে? সে তো শুভ্র, ওর পাপড়িটা আর মাঝখানে বৃন্তটা কি সুন্দর। ও ঘরে পজিটিভিটি নিয়ে আসে, ব্যাড নেগেটিভিটি শোষণ করে। তারপরে চলে আসলাম নিচে, এসে মার সাথে কিছুক্ষণ গল্প করবো ভাবলাম, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, মার সাথে টাইম দিতে একদমই পারিনি। তো মার স্নান টান হয়ে গেছে, বডি লোশন টোশন মেখে বসে আছে, মনা মাসে এদিক ওদিক করছে। তো মাকে বললাম যে তুমি কালকে রাত্রে যে ঝড় হলো কেমন লাগলো? বলে কি প্রচণ্ড ভয় লাগছে, লাইট চলে গেছিল, ইনভার্টার ছিল, কিন্তু তাও ঝড়ের আওয়াজ আর ওই বৃষ্টির তোড় বোঝা তো যাই বলো। তো মা বলছে যে এই ঝড়ের দিনটাই ভয় ভয় করে, কারণ আমাদের নারকেল গাছ আছে বাড়ির সামনে দুটো, নারকেল গাছগুলো খুব ধাপ ধুপ আওয়াজ হয় টিনের মধ্যে। তো সেটাই আমি আর মা অনেকক্ষণ গল্প করলাম। তারপরে গল্প করতে মা ওষুধ খেয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করে নিলাম। দাঁড়ান, ওদের সাথে আমি কি গল্প করছি সেটা আপনাদের শোনাচ্ছি। মাসি, তোমার রাখির কোনো খবর পেলে না? কলকাতাতে বৃষ্টি তো সব জায়গায় না, ওর শাশুড়ির ও মঙ্গলবারে করবে, শনিবারে করবে না, আজকে করলাম। তা কি হয়েছে, রাখি একটা ভাড়া ঘর নিচ্ছে, ওগুলো কতদিন স্টেশনে থাকে, ইয়েতে থাকে বলো তো, হসপিটালে। তা ওই ইয়েতে যায় নাই, ঠিকই বলছে, ওই যে কি করে কি হসপিটালটা, আরজিকর না, রাজগীর ছাইড়ে যাইতে হয়, ক্যান্সারেরই বলে হসপিটাল, ঠাকুর পুকুরে। ওখানে গেছে, কালকে বুড়ির সিটে আসছিল না, অক্সিজেন লাগাইছে না সেরম লাগাইছে, কিছুই লাগায়নি, নর্মালে বসে আছে। তো বলছে যে আমার ঘুম হয় না, আর মেয়েটা কতদিন জাগনা হয়ে থাকবে বলো তো, কালকে যায় শুয়েছে ওখানে, বলেছে আমার ঘুম হয় না। তা বৃষ্টির মধ্যে আসতে পারতেছে না, চাও খেতে পারতেছে, কারণ মা একটু আলু সিদ্ধ ভাত যদি করে আমি শান্তি ভালো লাগে, হ্যাঁ। আর ওখানে তরকারি পাতি ভালো না, কিছু না, কি রান্না করে কিছু আছে বলতে। আর সুমানে বুড়ি চিল্লাচ্ছে। আর বুড়িকে কি খাইতে দিচ্ছে? ভাত ও বেটের পেশেন্ট গুলো কি বলে ভাই এত খায়, সেটা না, হয়তো এক একজনের এক এক রকম খোরাক, সেটা তো কিছু করার নাই। মানে ওটা কি নার্স হসপিটাল থেকে দিচ্ছে নাকি ওদের কিনে দিচ্ছে? ও ছেলেরা মিলে। কিসের অভাব, চারটা ছেলে, পাঁচটা, একটা তো বিয়ে করেনি, দেখি তো কেমন মেয়েটার কষ্ট হয়েছিল, খুব কষ্ট।
বল না কেমন ঠান্ডা আগে বলো, বাবু আগে বল। আগে বলো কেমন ঠান্ডা। লুটেরা দাদার নাম। এখানে বলা যাবে না, তুমি বলো ঠান্ডা কিরকম আর ঝড় কিরকম হলো কালকে। বাবা কি ঠান্ডা পড়ছে আজকে, দারুণ ঠান্ডা। আর ঝড়? ঝড় তো দারুণ ভালো। আজকেও বলে ঝড় হবে, সবাই বললো। মেঘ দেখি ঘুরে যাচ্ছে। হুম। আর আমি যখন আসলাম তোমার ডাইপার নিয়ে, তখন না বৃষ্টি পড়লো হালকা হালকা। তার মানে এটাই জোরে জোরে পড়বে। এটাই জোরে জোরে পড়বো। আমি সকালে যখন আসছি কি ঠান্ডা লাগতেছে। হাওয়া দিচ্ছিল তো তখন, পুরা হাওয়া। আজকে কিন্তু ঝড় বৃষ্টি। আর কেউ উঠে না, না ভোরবেলা উঠে আমি কি করে হাত মুখ ধুয়ে আর সোনার তো কাপড় টাপড় ছাড়িয়ে চলে আসে। মায়ের সাথে থাকে। বসি আর এইটা রাত্রে মাথা তো ধুয়ে ফেলে যে নিবিয়া মাখলাম। মাখলা? নিবিয়া পেয়ে তোমার রাজুর শরীর ভালো আছে? রাজুর আবার ব্যথা উঠছে। কি যে বুকে কমে গেছিল না ব্যথাটা, তাহলে আবার হলো যে? হুট করে কেন যে জ্বর উঠছে আবার ব্যথাটা। ও, আর ওষুধ খাচ্ছে না? ওষুধ তো খাচ্ছে, ওষুধ না খাই। ইঞ্জেকশনও তো হয়েছে। ইঞ্জেকশনটা কোর্স তো কমপ্লিট। তাও চলে গেছে বিশাল বাকুনিকে পাহারা দেওয়ার জন্য। ও নাই ওইখানে? না। ও বাবা, তাহলে তো শরীর আগের থেকে ভালোই হয়েছে। আমি পাঠাইছি, তুমি টাকা দিলা না, ওখান থেকে আমি 1000 টাকা পাঠাই দিলাম। ও, বলে তুই যাবা, গাড়ি ভাড়া নেই। তাও রাখি বলতেছে মা। কিন্তু রাখির তো ওরা শেষ সাথে থাকে না, সবাই ভাই বউরা তো একসাথে না, আলাদা সবাই। ও, তারপর রাখি ফোন করে বলছে মানে এক বাড়ির মধ্যেও না? এক বাড়ির মধ্যে আলাদা আলাদা। তাহলে এই সময় দেখবে না ওরা কাকা কাকিরা? মামাটাকে এবারে দোকানটা চালু একটু বসে থাকতে পারবে। ও, এটা আর এক সেট মামা পরের ধাপে। না না, ওরই নিজের। রাজু তো গেছে মানে ওর মা। ও মানে ওদের কাকা কাকিরা খাবার টাবারও দিবে না? না, কালকে পাপু কি করছে জানো, কচুর রুটি রান্না করছে, ডাল করছে, ডিমের মামলেট করছে, মা খায় নাই। বিশাল রাখিকে ফোন করে বলছে মা, মামার না আগের চেহারা নাই, সমানে বমি করতেছে। কিন্তু তোমার তাহলে রাখির না বর আর ওর দুজনের যাওয়া উচিত হয় নাই, যখন ওদের বাচ্চাগুলার এত কষ্ট হয়। বরের যাওয়া উচিত ছিল, নাহলে ওর যাওয়া উচিত ছিল। মেয়ে ছেলে লাগবে বলে। মেয়ে ছেলে লাগবে, তাহলে ওর বরের থাকা উচিত ছিল। ছেলে মেয়ে দুটাকে এইভাবে ফেলায় দিয়ে যায় কেউ? তাও ভাগ্যে ভালো, ওর মেয়ে দুটো ছেলে মেয়ে খুবই ভদ্র, বাড়ি থেকে নড়ে না। আর ওই পাকুটা রান্না করে পূজা দেয়, খাওয়া দাওয়া আছে না বাচ্চাদের, আবার স্কুল আছে, পড়তে যাওয়া সবই আছে। বাড়িতে আমাদের মানুষের খারাপ বলবে না, তুই তো বাড়িতেই বসে থাকবি। মানুষে খারাপ বলবে না, তোমরা কেন যাবা এত দূর থেকে? ওর কাকা কাকিদেরই খারাপ বলবে। গেছে তাও তো গোবিন্দ করতে পারবে, তারপরে গোবিন্দ আবার ফোন করে গোবিন্দের কওয়ার কিছুই নাই, কারণ ওর বাড়ির লোক দেখবে ওরা যখন চলে গেছে। তোমরা এত দূর থেকে পারো, তোমার ছেলেটা অসুস্থ, তাও তো যে যাই বলছে এটা সম্ভব নাকি কখনো? মামার রান্না কেমন খারাপ হচ্ছে, কিচ্ছু খায়নি কাল দুপুরে। আজকে ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি।